নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আজকে আমাদের হবে 3 নম্বর থেকে হবে, তাই তো? রুচির উজ্জ্বল বর্ণ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রুচির 3 নম্বর। যে সৌন্দর্য স্বাভাবিকভাবে চক্ষুকে আকর্ষণ করে তাকে বলা হয় রুচির। শ্রীকৃষ্ণের স্বরূপ অতিশয় রুচির। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে এসে উপস্থিত হলেন, তখন সেখানে উপস্থিত ব্রহ্মাণ্ডের সমস্ত মহাপুরুষেরা তাকে দেখে অনুভব করলেন যে শ্রীকৃষ্ণের এই শরীরটি তৈরি করতে গিয়ে বেদাতার সমস্ত কর্ম কুশলতা শেষ হয়ে গেছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের বিগ্রহের 8টি অঙ্গ, তার মুখমণ্ডল, তার চক্ষুদ্বয়, তার হস্তদ্বয়, তার নাভি এবং তার পদ্মদ্বয় কমলের মতো। বৃন্দাবনের গোপিকারা সর্বত্রই শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে পদ্মফুলের মাধুর্য দর্শন করতেন এবং তারা সেই দৃশ্য থেকে তাদের চোখ ফেরাতে পারতেন না। 4. জ্যোতির্ময়। সমগ্র ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত জ্যোতি ভগবান শ্রীকৃষ্ণেরই কিরণ রাশি। শ্রীকৃষ্ণের পরম ধাম সর্বদা ব্রহ্মজ্যোতি বিকিরণ করে এবং সেই জ্যোতি হচ্ছে তার দেহ নির্গত রশ্মি ছটা। ভগবানের বক্ষস্থলে বিরাজমান কৌস্তুভ মণির প্রভা সূর্যের দীপ্তিকেও তিরস্কার করে, আর সেই কৌস্তুভ মণি ভগবানের অঙ্গকান্তির কাছে আকাশের তারার মতো মন্দ মন্দ স্ফুরিত হয়। তাই শ্রীকৃষ্ণের দিব্য প্রভাব এতই মহান যে তা সকলকেই পরাভূত করতে পারে। শ্রীকৃষ্ণ যখন তার শত্রু কংসের যজ্ঞস্থলে গিয়েছিলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত মল্লরা কমল অঙ্গ বিশিষ্ট শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে ভীত ও সন্ত্রস্ত হয়েছিল। 5. বলিয়ান। অসাধারণ শক্তি সম্পন্ন পুরুষকে বলিয়ান বলা হয়। অরিষ্টাসুরকে শ্রীকৃষ্ণ যখন বধ করেন, তখন কয়েকজন গোপী পরস্পরের সঙ্গে বলাবলি করতে থাকেন, হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে অরিষ্টাসুরকে বধ করলো। যদিও সেই অসুরটি ছিল পর্বতের চেয়েও শক্তিশালী, কৃষ্ণ তাকে এক টুকরো তুলোর মতো তুলে নিয়ে অনায়াসে ছুঁড়ে ফেলে দিল। অন্য আর এক জায়গায় বলা হয়েছে, হে কৃষ্ণ ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের বাম হস্ত, যা একটি গোলকের মতো অনায়াসে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল, সেই বাম হস্তে তোমাদের সমস্ত ভয় থেকে রক্ষা করুক। 6. নিত্য কিশোর। শ্রীকৃষ্ণ শৈশব, কৌমার, পৌগণ্ড, কৈশোর আদি সমস্ত বয়সেই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত। কিন্তু এই সমস্ত বয়সের মধ্যে কৈশোর হচ্ছে অখিল রসের আধার এবং এই বয়সে তিনি সর্বোত্তম ভক্তিযুক্ত সেবা গ্রহণ করেন। এই বয়সে শ্রীকৃষ্ণ সব কয়েকটি কয়টি দিব্য গুণাবলী দ্বারা বিভূষিত এবং দিব্য লীলা বিলাস পরায়ণ। তাই ভক্তরা মনে করে যে কৈশোর হচ্ছে প্রেম ভক্তির সবচাইতে আকর্ষণীয় অবস্থা। শ্রীকৃষ্ণের এই বয়সের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের যৌবনের তেজ তার অপূর্ব মাধুর্যমণ্ডিত হাসির সঙ্গে যুক্ত, যা পূর্ণচন্দ্রের সৌন্দর্যকে পর্যন্ত পরাভূত করেছে।
তিনি সবসময় সুন্দর সজ্জায় সজ্জিত এবং তার কন্দর্প বিনিন্দিত রূপ নিরন্তর তার প্রেমামৃত পানে মত্ত গোপিকাদের চিত্তহরণ করে। 7, অদ্ভুত ভবিষ্যৎ। এই অদ্ভুত ভাষাবিদ শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে মানুষ বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে দেবভাষা, সংস্কৃত এবং অন্যান্য প্রকৃত ভাষা, এমনকি পশুদের ভাষাও জানেন। তাকে বলা হয় অদ্ভুত ভাষাবিদ। এই বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ পশুদের ভাষাও বলতে পারেন এবং বুঝতে পারেন। শ্রীকৃষ্ণের লীলাবিলাস দেখে বৃন্দাবনের এক বৃদ্ধা গোপী বিস্ময়াভিভূত হয়ে বলেন, কি আশ্চর্য! সমস্ত ব্রজ বালকদের হৃদয়ে বল্লভ ব্রজ কৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে মধুর ভাবে ব্রজ ভাষা বলে, স্বর্গের দেবতাদের সঙ্গে সংস্কৃত ভাষায় বার্তালাপ করে, আর গরু মহিষাদি পশুদের সঙ্গে পশুর ভাষায় কথা বলে। তেমনি সেই কাশ্মীরের প্রদেশের ভাষা এবং সুখ আদি পক্ষীদের ভাষায়ও কথা বলতে পারে। কৃষ্ণ কি অদ্ভুত ভাষাবিদ! তিনি গোপীদের জিজ্ঞেস করেন, বিভিন্ন ভাষায় কথা বলতে কৃষ্ণ কিভাবে পারদর্শী হলেন? 8, সত্যবাক। যে পুরুষের বাক্য কখনো ব্যর্থ হয় না তাকে বলা হয় সত্যবাক। কৃষ্ণ একসময় পাণ্ডবদের মাতা কুন্তির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার 5 ছেলেদেরই কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে ফিরিয়ে আনবেন। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সমস্ত পাণ্ডবরা ঘরে ফিরে এলেন, কুন্তি তখন শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ফলপ্রসূ হওয়ার জন্য শ্রীকৃষ্ণের প্রশংসা করে বললেন, একদিন সূর্য শীতল হয়ে যেতে পারে এবং চন্দ্রকিরণ উষ্ণ হয়ে যেতে পারে, কিন্তু তবুও হে মুরারে, তোমার বাক্য কখনো অসত্য হতে পারে না। তেমনি ভীম ও অর্জুন সহ শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করার জন্য গিয়েছিলেন, তখন তিনি স্পষ্টভাবে জরাসন্ধকে বলেছিলেন যে তিনিই হচ্ছেন নিত্য পুরুষ শ্রীকৃষ্ণ। তিনি ছদ্মবেশে 2 পাণ্ডবের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবেরা এখানে, ভীম ও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, জরাসন্ধ ছিলেন ক্ষত্রিয় এবং সে অত্যন্ত উদারতার সঙ্গে দান ব্রাহ্মণদের অত্যন্ত উদারতার সঙ্গে দান করত। তাই জরাসন্ধকে বধ করার পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুনের সঙ্গে ব্রাহ্মণ বেশে সেখানে গিয়েছিলেন। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত দানশীল জরাসন্ধ তাদের জিজ্ঞাসা করেছিল তারা কি চান। তখন তারা তার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করেন। সেই সময় কৃষ্ণ ঘোষণা করেন যে ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি হচ্ছেন তার চিরশত্রু কৃষ্ণ। 9, প্রিয়ভাষী। যিনি তার শত্রুকে পর্যন্ত প্রিয় বাক্যের দ্বারা শান্ত করতে পারেন তাকে বলা হয় প্রিয়ভাষী। শ্রীকৃষ্ণ এত প্রিয়ভাষী ছিলেন যে তার শত্রু কালিয়কে যমুনার জলে পরাভূত করার পর তিনি তাকে বললেন, হে নাগরাজ, যদিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমার প্রতি তুমি অসন্তুষ্ট হয়েও না। আমার কর্তব্য হচ্ছে দেবতাদের আরাধ্য এই সমস্ত গাভীদের রক্ষা করা। তোমার ভয়ঙ্কর উপস্থিতির বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য আমি এখান থেকে তোমাকে নির্বাসন দিতে বাধ্য হয়েছি। যমুনার জলে কালিয়া করেছিল এবং তার ফলে উম, ফলে যমুনার জল বিষাক্ত হয়ে যায়। তখন যে সমস্ত গাভী সেই যমুনার জল পান করেছিল তাদের মৃত্যু হয়। তাই কৃষ্ণের যদিও তখন বয়স ছিল 4 অথবা 5 বছর, তবুও সেই জলে ঝাঁপ দিয়ে তিনি কঠোরভাবে কালিয়াকে দণ্ডদান করেছিলেন এবং সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেতে তাকে আদেশ দিয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ বললেন যে গাভীরা হচ্ছে দেবতাদের আরাধ্য এবং তিনি নিজেই দেখিয়ে গেলেন কিভাবে গাভীদের রক্ষা করতে হয়। অন্ততপক্ষে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করে সর্বতোভাবে গাভীদের রক্ষা করা। গাভীরা কেবল দেবতাদেরই আরাধ্য নয়, শ্রীকৃষ্ণ নিজেও অনেক সময় গো পূজা করেছিলেন। বিশেষ করে গোপাষ্টমী ও গোবর্ধন পূজা উল্লেখযোগ্য। 10, বাবদুক। যে পুরুষ বিনয় সহকারে এবং সমস্ত সদ্গুণ সমন্বিত হয়ে অর্থবহ বাক্যালাপ করতে পারেন তাকে বলা হয় বাবদুক। শ্রীকৃষ্ণের বিনীত বচন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন বিনীতভাবে তার পিতা নন্দ মহারাজকে বৃষ্টি দেবতা ইন্দ্রের উদ্দেশ্য যজ্ঞ অনুষ্ঠান করতে নিষেধ করেন, তখন তার সেই কথা শুনে একজন গোপবধূ অত্যন্ত মুগ্ধ হন। পরে তিনি তার সখীদের কাছে তার বর্ণনা করে বলেন, এত বিনীত ও নম্রভাবে কৃষ্ণ তার পিতার সঙ্গে কথা বলছিল যে তখন মনে হচ্ছিল সে যেন উপস্থিত সকলের কর্ণে
অমৃত বর্ষণ করছে। কৃষ্ণের সেই মধুর বচন শুনে কে তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে? শ্রীকৃষ্ণের বাণী জগতের সমস্ত বাকগুণের দ্বারা বিভূষিত, এবং তার বর্ণনা করে উদ্ধব বলেছেন, শ্রীকৃষ্ণের বাণী এত মনোমুগ্ধকর যে তার শত্রুর হৃদয়কেও দ্রবীভূত করে। যদিও তিনি বেশি কথা বলেন না, কিন্তু তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দই গভীর অর্থবহ। শ্রীকৃষ্ণের বাণী আমার হৃদয়ের অতিশয় প্রিয়। 11, সুপণ্ডিত। বিদ্বান ও নীতিজ্ঞ পুরুষকে সুপণ্ডিত বলা হয়। জ্ঞানের বিভিন্ন বিভাগ সম্বন্ধে তিনি যথোচিত কার্য করেন, তাই তাকে বলা হয় নীতিজ্ঞ। এই দুটি গুণের সমন্বয়কে বলা হয় সুপণ্ডিত্য। সন্দীপনীর মুনির থেকে শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার বর্ণনা করে নারদ মুনি বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন মহাসাগরের মতো এবং ব্রহ্মা ও অন্যান্য মহান দেবতারা হচ্ছেন সেই সমুদ্রের জলকণা থেকে উদ্ভূত মেঘের মতো। অর্থাৎ মেঘ যেভাবে সমুদ্রের জল আরোহণ করে, ঠিক সেইভাবে ব্রহ্মা প্রথমে বৈদিক জ্ঞান লাভ করেন শ্রীকৃষ্ণের কাছ থেকে। ব্রহ্মার দ্বারা পরিবর্তিত সেই বৈদিক জ্ঞান পুনরায় সন্দীপনী মণিরূপী শৈল শিখরে সঞ্চিত হয়। সন্দীপনী মুনি শ্রীকৃষ্ণকে উপদেশ দেওয়া বর্ষার জলের নদী রূপে প্রবাহিত হয়ে শ্রীকৃষ্ণ রূপ মহাসাগরে পতিত হওয়ার মতো। অর্থাৎ সমুদ্র অন্য কোথাও থেকে জল সংগ্রহ করতে পারে না, তার নিজেরই জল তার নিজের কাছে ফিরে আসে। তেমনি শ্রীকৃষ্ণকে কেউ শিক্ষাদান করতে পারে না। আপাতত দৃষ্টিতে মনে হয় নদীগুলি যেন সমুদ্র সমুদ্রে জল ঢালছে। সুতরাং এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ব্রহ্মা শিক্ষা লাভ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে, এবং ব্রহ্মার থেকে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এই বৈদিক জ্ঞান প্রবাহিত হচ্ছে। সন্দীপনী মুনিকে পর্বত শিখর থেকে প্রবাহিত নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি সেই জ্ঞান রূপ জল আবার শ্রীকৃষ্ণ রূপী সমুদ্রে নিয়ে যাচ্ছেন। সিদ্ধ লোকের অধিবাসী সিদ্ধরা, যেখানে সকলেই পূর্ণ যোগ সিদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেন, এবং চরণ লোকের অধিবাসী চরণেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন, হে গোবিন্দ, বিদ্যা দেবী সরস্বতী 14টি গুণের দ্বারা অলঙ্কৃতা, তার বুদ্ধি 4 বেদের মাধ্যমে সর্বব্যাপ্ত, তার চিত্ত সর্বদাই মনু আদি মহর্ষি প্রণীত সংহিতায় নিবদ্ধ। তিনি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, ছন্দ ও জ্যোতিষ বেদের এই 6টি অঙ্গরূপ পরিধানে বিভূষিতা। বেদের পরিশিষ্ট পুরাণ তার নিত্য সহচর, এবং তিনি জ্ঞানের চরম মীমাংসার দ্বারা বিভূষিতা। এখন তিনি গুরুকুলে সহপাঠী রূপে আপনার সঙ্গে একত্রে উপবেশন করার সৌভাগ্য অর্জন করেছেন, এবং এখন তিনি আপনার সেবায় যুক্ত হয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা অর্জন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে তার সেবা করার সুযোগ দান করেন। শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে পূর্ণ কাম, যদিও তার অসংখ্য ভক্ত রয়েছে, তবুও কোনো জীবের সেবায় তার কোনো প্রয়োজন নেই। যেহেতু তিনি অত্যন্ত দয়ালু ও কৃপাময়, তাই তিনি সকলকেই তাকে সেবা করার সুযোগ দেন, যদিও সেই সেবায় তার কোনো প্রয়োজন নেই। তার নীতিজ্ঞতা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তস্করদের কাছে মৃত্যুর মতো, পুণ্যাত্মা পুরুষদের কাছে আনন্দময় বসন্ত বায়ুর মতো, রমণীদের কাছে পরম মনোহর কামদেবের মতো, বন্ধু বান্ধবের কাছে আনন্দ প্রদানকারী পূর্ণচন্দ্রের মতো, দীনজনের কল্যাণের জন্য কল্প বৃক্ষের মতো, শত্রুদের কাছে দেবাদিদেব মহাদেবের মুখ নিঃসৃত কালাগ্নির মতো। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মথুরাপুরী শাসন করতেন। সুতরাং নানা রকম মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ পূর্ণ নীতিজ্ঞ ছিলেন। তস্করদের কাছে তিনি ছিলেন মৃত্যুর মতো। তার অর্থ এই নয় যে তিনি নীতি রহিত অথবা নির্দয় ছিলেন। তিনি সর্ব অবস্থাতেই কৃপাময়, কারণ তস্করদের মৃত্যুদণ্ড দান করা সর্বতভাবে ন্যায়সঙ্গত, এবং তার ফলে তাদের যথার্থ মঙ্গল সাধিত হয়। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম মহাম। অর্থাৎ যে তার প্রতি যেরকম ব্যবহার করে, শ্রীকৃষ্ণ তার প্রতি তেমনই ব্যবহার করেন। তার ব্যবহার ভক্ত ও অভক্তদের প্রতি ভিন্ন ভিন্ন ভাবে হয়, কিন্তু তা সত্ত্বেও তার সর্বমঙ্গলময়। শ্রীকৃষ্ণ সমস্ত মঙ্গলের আধার, তাই সকলের সঙ্গেই তার ব্যবহার পূর্ণ মঙ্গলময়। 12, বুদ্ধিমান।
হরে কৃষ্ণ। তীক্ষ্ণ ধন্যবাদ, স্মৃতি ও বুদ্ধি সম্পন্ন। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। খুব সুন্দর পয়েন্ট হরে আমরা কৃষ্ণ। পেলাম। আমাদের শুভ্রা মাতাজি পড়ুন তো আজকে দেখি, এরপর থেকে হয়ে আছে। ও স্ক্রিনটা দিন একটু, বইটা এখন কি করা হয়নি। বইটা বই কোথায়? বই আছে, বই করা হয়নি এখনো। স্ক্রিনে পড়তে পারবেন, অসুবিধা হবে। ঠিক আচ্ছা, আছে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি পড়বো। পড়ুন। বারো, বুদ্ধিমান। তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধি সম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয়। শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে অবন্তিপুরে সন্দীপুরী মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় শ্রীকৃষ্ণ ও তাঁর শ্রী গুরুদেবের কাছ থেকে একবার যা শুনতেন তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতেন। প্রকৃতপক্ষে সন্দীপুরী মুনির গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন, বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষক অথবা গুরুদেবের শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের সূক্ষ্ম বুদ্ধির প্রকাশ দেখা যায় যখন তিনি মথুরাপুরী আক্রমণকারী ম্লেচ্ছ রাজের সঙ্গে যুদ্ধ করছিলেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ রয়েছে যে ক্ষত্রিয় রাজাদের ম্লেচ্ছদের স্পর্শ করা উচিত নয়, এমনকি তাদের হত্যা করার সময়ও নয়। তাই ম্লেচ্ছরা যখন মথুরা অবরোধ করলো তখন শ্রীকৃষ্ণ সহস্তে তাকে হত্যা করা সমীচীন হবে না বলে বিবেচনা করলেন, কিন্তু তবুও তাকে হত্যা করা অত্যন্ত আবশ্যক ছিল। তাই শ্রীকৃষ্ণ তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করলেন যাতে ম্লেচ্ছরাজ তার পশ্চাৎ ধাবন করে। এইভাবে তিনি ম্লেচ্ছরাজকে একটি পর্বত গহ্বরে নিয়ে গেলেন। সেখানে মুচুকুন্দ নিদ্রামগ্ন ছিল। মুচুকুন্দ কার্তিকের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে ঘুম থেকে ওঠার পর যার দিকে তাকাবে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বিবেচনা করেছিলেন ম্লেচ্ছরাজকে সেই গুহায় নিয়ে যেতে যাতে তার উপস্থিতিতে মুচুকুন্দের ঘুম ভেঙে যায় এবং তার দৃষ্টিপাতের ফলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। 13, প্রতিভাশালী। যিনি নতুন নতুন যুক্তি দিয়ে তর্কে বিপক্ষকে পরাভূত করতে অত্যন্ত পারদর্শী তাকে প্রতিভাশালী বলা হয়। এই সম্পর্কে পদ্মাবলীতে রাধা ও কৃষ্ণের একটি বার্তালাপ উল্লেখযোগ্য। একদিন সকালবেলা শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে এলেন, রাধারানী তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, তোমার বাস কোথায়? সংস্কৃত শব্দে বাস এর তিনটি অর্থ, একটি অর্থ হচ্ছে নিবাস, অপরটি হচ্ছে সুগন্ধ এবং আরেকটি অর্থ হচ্ছে বস্ত্র। প্রকৃতপক্ষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন তোমার পরিধানের বস্ত্র কোথায়, কিন্তু সে বাসের অর্থ নিবাস করে শ্রীকৃষ্ণ রাধারানীকে উত্তর দিলেন, হে প্রিয়, এখন তোমার মনোমুগ্ধকর নেত্র যুগলে বাস করছি। এর উত্তরে রাধারানী বলেছিলেন, হে চতুশ্রেষ্ঠ, আমি তোমার নিবাস কোথায় তা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার বাস বসন কোথায়। শ্রীকৃষ্ণ তখন সেই বাসের অর্থ সুগন্ধ করে বললেন, হে সুভোগে, তোমার সঙ্গে সংসর্গে আমি এই বাস সুবাস প্রাপ্ত হয়েছি। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞেস করলেন, হে ধূর্ত, তুমি কোথায় রাত্রি যাপন করেছো? এই কথাটাই সংস্কৃত হচ্ছে জামিন্নাম উষিত। জামিন্নাম মনে হচ্ছে রাত্রিবেলায় এবং উষিত মানে হচ্ছে যাপন করা। শ্রীকৃষ্ণ কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে বিভক্ত করলেন, যথা জামিন্য ও মুষিত। এই দুটি ভাগে ভাগ করার ফলে তার অর্থ দাঁড়ালো তিনি যামিনী বা রাত্রির দ্বারা অপহৃত হয়েছিলেন। তাই রাধারানীর প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে রাধিকে, রাত্রি কি আমাকে অপহরণ করতে পারে? এইভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার প্রিয়তমা গোপিকাকে আনন্দ দান করতেন। 14, বিদগ্ধ। যিনি অতিশয় কুশলতার সঙ্গে কলাবিলাস করতে পারেন এবং সাজসজ্জা করতে পারেন তাকে বলা হয় বিদগ্ধ। এই বিশেষ গুণটি শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যায়। শ্রীমতী রাধারানী একসময় তাঁর এক সখীকে বলেন, হে সখী, দেখো কৃষ্ণ কি সুন্দর সঙ্গীত রচনা করে, কি সুন্দরভাবে সে নাচে, সুন্দর সুন্দর কথা বলে এবং সুন্দর মাল্য ভূষিত হয়ে বাঁশি বাজায়।
সে এত সুন্দরভাবে সেজেছে যে মনে হচ্ছে যেন সমস্ত শতরঞ্জ খেলোয়াড়দের পরাজিত করেছে। এইভাবে সর্বোচ্চ কলাবিলাস করে সে অদ্ভুতভাবে বিরাজ করছে। 15 চতুর, যিনি একসঙ্গে অনেক কাজ করতে পারেন তাকে বলা হয় চতুর। একজন গোপী বললেন, হে সখীগণ, কৃষ্ণের কার্যকলাপ দেখো। গোপালকদের নিয়ে নানা রকম সঙ্গীত রচনা করে সে গোপদের ও গাভীদের আনন্দ দান করছে। তার নেত্র সঞ্চালন করে সে গোপীদের আনন্দ দান করছে, আর সেই সঙ্গে অরিষ্ট আদি ওষুধের সঙ্গে লড়াই করছে। এইভাবে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্নভাবে আচরণ করে সে সর্ব অবস্থাতেই আনন্দ উপভোগ করছে। 16 সুদক্ষ, কঠিন কার্যকে যিনি সরলতার সঙ্গে অচিরে সম্পাদন করেন তাকে বলা হয় দক্ষ। শ্রীকৃষ্ণের দক্ষতা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে কুরুশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের নানান অস্ত্র খণ্ড খণ্ড করে দিয়েছিলেন। প্রাচীনকালে যখন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ হতো তখন এক পক্ষ বাণ ছুড়ত এবং অপর পক্ষ অন্য বাণ দিয়ে সেগুলো প্রতিহত করে তাকে পরাস্ত করত। উদাহরণস্বরূপ বলা যায়, এক পক্ষ যদি আকাশ থেকে জল বর্ষণ করার জন্য বরুণ বাণ ছুড়ত, তখন অন্য পক্ষ এমন অস্ত্র নিক্ষেপ করত যার ফলে সেই জল তৎক্ষণাৎ মেঘে পরিণত হয়ে যেত। অতএব উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শ্রীকৃষ্ণ শত্রুদের সমস্ত বাণ প্রতিহত করতে অত্যন্ত দক্ষ। তেমনি রাসলীলা যখন প্রত্যেক গোপী তাকে তাদের সঙ্গে নৃত্য করার জন্য প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ যতজন গোপিকা ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তার ফলে প্রতিটি গোপিকাই শ্রীকৃষ্ণকে তার পাশে পেয়েছিলেন। 17 কৃতজ্ঞ, যিনি তার বন্ধুদের উপকার কথা মনে রাখেন, কখনোই তার সেই সেবার কথা ভুলে যান না, তাকেই বলা হয় কৃতজ্ঞ। মহাভারতে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, আমি যখন দ্রৌপদীর থেকে দূরে ছিলাম তখন সে হে গোবিন্দ বলে আমাকে ডাকে। তার সেই ডাকের ফলে আমি তার কাছে ঋণী হয়ে আছি, এবং সেই ঋণ আমার হৃদয়ে ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছে। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে প্রমাণিত হয়, কেউ যদি কেবল হে কৃষ্ণ, হে গোবিন্দ বলে তাকে ডাকে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ ও তার শক্তিকে সম্বোধন করা হয়। সুতরাং যিনি নিরন্তর ভগবান ও তার শক্তিকে ডাকছেন, আমরা সহজে অনুমান করতে পারি যে পরমেশ্বর ভগবান তার কাছে কত কৃতজ্ঞ। এই ধরনের ভক্তকে ভুলে যাওয়া ভগবানের পক্ষে অসম্ভব। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যখন ভগবানকে ডাকেন তৎক্ষণাৎ তিনি ভগবানের মনোযোগ আকর্ষণ করেন এবং ভগবানও তার কাছে কৃতজ্ঞ থাকেন। শ্রীকৃষ্ণের কৃতজ্ঞতার আরেকটি উদাহরণ হচ্ছে জাম্ববানের সঙ্গে তাঁর ব্যবহার। ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেছিলেন তখন বানরদের মহান নায়ক জাম্ববান অতি বিশ্বস্তভাবে তার সেবা করেন। ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন তখন তিনি জাম্ববানের কন্যা জাম্ববতীকে বিবাহ করে তার প্রতি গুরুতুল্য সম্মান প্রদর্শন করেছিলেন। যে কোনো সৎ মানুষ তার প্রতি তার বন্ধুর কথা কখনো ভোলে না। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সাধুদের এর উপকারের মুকুটমণি, তাই তিনি তার সেবকের সেবার কথা কিভাবে ভুলতে পারেন। 18 দৃঢ়ব্রত, যিনি সমস্ত নিয়ম পালন করেন এবং তার প্রতিজ্ঞা পূর্ণ করেন তাকে বলা হয় দৃঢ়ব্রত। ভগবানের দৃঢ়ব্রত সম্বন্ধে হরিবংশে একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। এক সময় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা নন্দনকাননের পারিজাত ফুল চান এবং শ্রীকৃষ্ণ তাকে তা এনে দেবেন বলে প্রতিজ্ঞা করেন, কিন্তু ইন্দ্র শ্রীকৃষ্ণকে পারিজাত ফুল দিতে অস্বীকার করেন। তার ফলে পাণ্ডব সহ শ্রীকৃষ্ণের সঙ্গে স্বর্গের দেবতাদের এক মহাযুদ্ধ হয়। অবশেষে তাদের সকলকে পরাভূত করে শ্রীকৃষ্ণ পারিজাত ফুল নিয়ে এসে তার মহিষী সত্যভামাকে দেন। সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন, হে দেবর্ষি নারদ, তুমি ভক্ত ও অভক্ত নির্বিশেষে সকলের কাছে ঘোষণা করো যে দেবতা, গন্ধর্ব, নাগ, রাক্ষস, যক্ষ ও পণ্যগেরও আমাকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু আমার মহিষীর কাছে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে তারা সক্ষম হয়নি। ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন তার ভক্তের কখনো বিনাশ হবে না।
সুতরাং যে সমস্ত যথার্থ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। যাই হোক না কেন তিনি সর্বদাই তার ভক্তকে রক্ষা করবেন। সত্যভামাকে পারিজাত উপহার দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করে এবং অর্জুনকে সমস্ত শত্রু থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছেন যে তিনি সত্য প্রতিজ্ঞ। গোবর্ধন লীলায় পরাস্ত হওয়ার পর ইন্দ্র ভগবানের এই প্রতিজ্ঞার সত্যতা স্বীকার করে বলেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। যখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্র উপাসনা করতে নিষেধ করেন, তখন ক্রুদ্ধ হয়ে ইন্দ্র মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনকে প্লাবিত করেন। কিন্তু শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরে সমস্ত ব্রজবাসী ও ব্রজের পশুদের রক্ষা করেন। এই ঘটনার পর ইন্দ্র তার শরণাগত হয়ে নানাভাবে তার স্তুতি করতে থাকেন। তিনি বলেন, গোবর্ধন পর্বত ধারণ পূর্বক ব্রজবাসীদের রক্ষা করে আপনি আপনার প্রতিজ্ঞাকে সত্য প্রমাণিত করেছেন যে আপনার ভক্তের কখনো বিনাশ হবে না। 19 দেশ কাল হরি বল, পাত্রে। হরি হরি বল। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। কি বুঝলেন? খুব সুন্দর পয়েন্ট পাওয়া গেল আজকে। বিশেষ করে যে একটা পয়েন্ট খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ভগবান কৃতজ্ঞ, অর্থাৎ কেউ যদি ভগবানের সেবা করে ভগবান কখনো তাকে বলেন না। বুঝতে পারলেন তো? তার মানে আমরা যে ভগবানকে ডাকছি, ভগবান কিন্তু বলবেন না। যতই প্রেম সহকারে ভগবানের সেবা পূজা করবেন, ভগবানকে ভালোবাসবেন, ভগবান তত আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ওকে, তো আমি গতকালকেও বলেছিলাম এই যে এক একটা যে ভগবানের ৬৬ গুণ, ৬৬ গুণের মধ্যে যে প্রত্যেকটা গুণের যে এক একটা ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো শুনছি, তখন নিজেকে মনে হচ্ছে যে কৃষ্ণ ভক্তদের জন্য কি না করছেন। ওকে, আরেকটা গতকালকে যেটা বলা হয়েছিল, আমাদের লাবণ্য মাঝে প্রশ্ন করেছিল কৃষ্ণের ভাষা কি, তিনি সব ভাষা জানেন? এই আপনার প্রশ্নের উত্তর কিন্তু 7 নম্বরে দিয়ে দিয়েছে যে কৃষ্ণ সব ভাষা জানে, দেহ ভাষা থেকে শুরু করে প্রাকৃত ভাষা, এমনকি পশু পাখিদের ভাষাও তিনি জানেন। এটা অলরেডি ব্যাখ্যা করেছিল। এমনকি গাভীদের ভাষাও তিনি জানেন। তো বিষয়টা কালকে আমরা ক্লিয়ার করেছিলাম, রাধা হরিমণি মাঝে বলছিলেন। এটা অলরেডি এখানে আমাদের আরো খুব ক্লিয়ার করে দিয়েছে, প্রুফ দিয়ে দিয়েছে রূপ গোস্বামী। খুব ভালো পয়েন্ট, আমার তো খুব ভালো লাগলো। আরো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারেন, নাহলে আমরা এখানে শেষ করব। আমার একটা ইচ্ছা, এই 8 ঘন্টার সময় যেন আমরা নিত্য গ্রন্থ অধ্যয়ন করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করুন। প্রতিদিন যেন কোনো বাধা যেন আমাদের উপর না আসে। ওকে, হরিমণি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে যে বলছে মানে সিদ্ধ লোকের অধিবাসীরা সবাই সিদ্ধ, তো এখন যোগ সিদ্ধি যারা করে তো তারা তো মুনি বা ঋষিরা যোগ সিদ্ধি করে, তো তারা কি সিদ্ধ লোকের মধ্যে চলে যায়? ওখানে লোকগুলো তো আলাদা হয়। যেতে পারে, ওখান থেকে আবার উন্নত লোকও যেতে পারে, ওটা নির্ভর করবে ওদের উপরে। যেমন ভক্তদেরকে বলা হচ্ছে তারা মুক্তি পেতে পারে, তারা যে চায় মুক্তি পেতে পারে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কি চায় না, মুক্তি মুক্তি চায় না। চায় না। তো সিদ্ধ লোকে যারা আছে তারাও ইচ্ছে করলে ওখানে থাকতে পারে, যদি বলে না আমি এখানে থাকবো না, আরো উন্নত লোকে যাবো, যেতে পারে। ওদের উপর নির্ভর করবে এটা। আমরা যেটা আমাদের তো সুযোগ রয়েছে,
সবকিছু সুযোগ রয়েছে। আমরা ইচ্ছে করলে মুক্তির কাছে যেতে পারি, সিদ্ধলোকে যেতে পারি, কিন্তু যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা কিন্তু এর কোনোটাই চাইছে না। তারা শুদ্ধ ভক্তিই চাইছে। যে গুরুমাস পরশুদিনকে দীক্ষা ক্লাসের মধ্যে বলছিলেন যে এই একবারেই যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, তাহলে ভগবানের ধাম গোলক বৃন্দাবন, ওটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো সেজন্য ওরাও যদি ইচ্ছে করে উচ্চতর লোকে যেতে পারে। যে মুনি, আমাদের নারদ মুনি, তিনি ইচ্ছে করলে যে কোনো লোকে যেতে পারে, চলে যাচ্ছে যখন যেখানে মন চায়। সপ্তঋষিরা ওরা যখন মন চায় তখন চলে যাচ্ছে। তারপর আমাদের চতুষ্ষণরা, ওরা যখন মন চায় যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। এদের জন্য কোনো ব্যাপার না, সিদ্ধ লোকেদের জন্য ওরা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে। ওদের জন্য এগুলি কোনো ব্যাপারই না। এই চতুর্দশ ভুবনের ঊর্ধ্বে ওনারা। ঠিক আছে, ওকে। যদি কারো কোনো পয়েন্ট ভালো লাগে থাকে বলতে পারেন 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে, না হলে আমরা বৈশ্য পালন করে শেষ করব। ওকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্তর বৈশ্য বৃন্দা কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তো আপনারাও পড়বেন, অ্যাডভান্স পড়ে রাখবেন। যদিও কিছু সংযোজন করতে চান করতে পারেন, খুব হরে ভালো। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি বলুন, সুমা মাতাজি। হ্যাঁ, বলছি আমার একটা পয়েন্ট খুব ভালো লাগলো যে ভগবান পশু পক্ষী সব মানে পাখি সব ভাষা উনি জানেন। তা উনি তো পরম পিতা, তো উনি তো সবার ভাষা জানবে। আমরা তো সবাই তো ওনার সন্তান, তো পিতা তো সবার ভাষাই জানবে। এটাই তো এ না। উপস্থিত। ওকে, থ্যাংক ইউ মাতাজি সুন্দর পয়েন্ট বলার জন্য। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। হরি হরি বল। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। কি হরে বল? কৃষ্ণ বাবু। বলছি এই দুদিন ধরে এর আগেও যে আপনি এই মায়াপুরে যাওয়ার আগেও ক্লাসটা আর কালকের ক্লাস এইগুলো ছাড়া হচ্ছে না তো। আমার একটু আজকে ফোন পেয়ে যাবেন, ডিস্টার্ব করছে, আমি শুনতেও পাচ্ছি না এটা। আজকে এই পেয়ে যে যাবেন, ভক্তি রসমেন্দ্র যে। হ্যাঁ, আজকে পেয়ে যাবেন, আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে প্রভু। হরি হরে বল। কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম।